ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি রাওয়াহুল বুখারী ও মুসলিম। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সেই মহান প্রভুর, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো না আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলেই আল্লাহর প্রশংসা করব, তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সেই মহানবী মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হবে সিয়াম বা রোজা। সেই সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার আগে আমাদেরকে কিছু আকীদা ও মানহাজ সম্পর্কে শুনতে হবে। কেন মানুষের যদি আকীদা ও মানহাজ ঠিক না হয় তাহলে আমল বাতিল হবে। বহুদিন বহু আলেমের কাছ থেকে বহু বক্তব্য শুনেছি, বহুদিন বহু বক্তার কাছ থেকে আমরা আলোচনা শুনছি, কিন্তু মানুষের আকীদা মানহাজ ঠিক নেই। যদি মানুষের আকীদা মানহাজ ঠিক না থাকে তাহলে জান্নাত হবে না, আমলি কাজে আসবে না। এই জন্য সর্বপ্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের আকীদা ও মানহাজ ঠিক করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে ওরাই যারা শুনে ও মানে। সর্বপ্রথমে আপনাকে শ্রবণ করতে হবে, কথা খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, তাহলে কথা বুঝতে পারবেন। কিছু মানুষের ভ্রান্ত আকীদা আছে, ভ্রান্ত ধারণা আছে, সেই সব ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে আর সঠিক আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে। যেভাবে দেখবেন কিছু মানুষ বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের তৈরি নবী। আমি যদি তাকে প্রশ্ন করি, ভাইজান আপনি যে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের তৈরি নবী, আপনার কাছে কি কোনো দলিল আছে, প্রমাণ আছে? তখন সে বলবে হ্যাঁ আছে। কোথায় আছে? পবিত্র কোরআনে। কোন সূরাতে আছে? সূরা মাইদা। আয়াত কত? বলবে 15। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা শুনে রাখো, আমি তোমাদের কাছে পাঠিয়েছি। এই আয়াতে বলা হচ্ছে সূরা আল মাইদা 115 নম্বর আয়াত, যে আমি তোমাদের কাছে পাঠিয়েছি সুস্পষ্ট কিতাব এবং নূর। তারা বলছে এখানে কোরআন বলতে, কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে বুঝিয়েছে, আর নূর মানে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে একটি ওয়াও শব্দ রয়েছে। ওয়াওয়ের অনেকগুলি মানে হয়। ওয়াও মানে হয় এবং, ওয়াও মানে হয় ও, ওয়াও মানে হয় অর্থাৎ, অনেক, ওয়াওয়ের অনেকগুলি মানে হয়। এই আয়াতে এই ওয়াওয়ের মানে হবে অর্থাৎ, মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের কথা বলেননি, এখানে কোরআনকে বুঝিয়েছে যে আমি তোমাদের কাছে পাঠিয়েছি সুস্পষ্ট কিতাব অর্থাৎ নূর।
তর্কের ক্ষেত্রে যদি আমি মেনেই নিই যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি নবী বলেছে, নূর বলেছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে নূর মানে কি নূরের তৈরি? যদি নূর মানে নূরের তৈরি হতো, পবিত্র কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূর্যকে নূর বলেছে, তাহলে সূর্য কি নূরের তৈরি? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে নূর বলেছে, তাহলে চন্দ্র কি নূরের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আগুনকে নূর বলেছে, তাহলে আগুন কি নূরের তৈরি? পবিত্র কোরআনে যেই পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছিল জাবালে পাহাড়, সেই জাবালে নূর পাহাড় বলা হয়, তাহলে কি সেই পাহাড় কি নূরের তৈরি? নূর মানে যদি নূরের তৈরি হতো তাহলে চন্দ্র নূরের তৈরি হতো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নূর বলেছে। তাওরাত, জাবুর, ইনজিল কিতাব, যতগুলি আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন, সমস্ত আসমানি কিতাবকে নূর বলা হয়েছে। তাহলে নূর মানেই যদি নূরের তৈরি হয়, তাহলে চন্দ্র নূরের তৈরি হবে, সূর্য তৈরি হবে, আগুন নূরের তৈরি হবে। আগুন থেকে তৈরি করা হয়েছে ইবলিস, তাহলে ইবলিস কি নূরের তৈরি? নাউজুবিল্লাহ মিন যালিক। জি নয়, নূর মানে নূরের তৈরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নূর বলেছেন, ঠিক আছে, নূর মানে নূরের তৈরি নয়, এটা হচ্ছে ভ্রান্ত আকীদা। এই ভ্রান্ত আকীদা আমাদেরকে ছেড়ে দিতে হবে। সঠিক আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মাটি করে তৈরি করেছে। এখানে তো জুমার মসজিদ বলতে পারবেন না কথা, বলুন তো নূরের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি না মাটির সম্মান? অবশ্যই মাটির সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। কি জন্য? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সেদিন সমস্ত নূরের ফেরেশতাদেরকে ডেকে বললেন, এই দেখো ফেরেশতারা, এই হচ্ছে নবী আদম, আমি তাকে মাটি দিয়ে তৈরি করেছি, তোমরা তাকে সাজদা করো। সেদিন সমস্ত নূরের ফেরেশতারা কি করেছিল? নবী আদমকে সাজদা করেছিল। তো যাকে সাজদা করা হয় সেই বড় হয় না যে সাজদা করে সে বড় হয়? অবশ্যই যাকে সাজদা করা হয় সেই বড় হয়। একটি হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। যেভাবে নারীদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আমাকে বাদ দিয়ে কাউকে সাজদা করো না। যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাজদা করার হুকুম হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীকে বলতো যে তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সাজদা করো। আপনি বলুন যে স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর মর্যাদা বেশি? অবশ্যই স্বামীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বেশি করেছে। পবিত্র কোরআনে সূরা কাহফ শেষের আয়াতের এক অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শেষের আয়াতের এক অংশে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, হে মুহাম্মদ আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ, পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। তাহলে আমাদের সর্বপ্রথমে যে বিষয়টি স্পষ্ট করতে হবে, যেই আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে, ভ্রান্ত আকীদা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নূরের তৈরি নবী, আর সঠিক আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মাটির তৈরি নবী। এই আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার আসুন, কিছু মানুষ বলছে যে আল্লাহ হচ্ছেন নিরাকার। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, আমাদের চেহারা এত সুন্দর করে তৈরি করলেন, সেই আল্লাহ নাকি নিরাকার। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার বলছে, এরা পবিত্র কোরআনকে অপমান করছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি রয়েছে, এটা এ কথা পবিত্র কোরআনে আছে। সূরা রহমান আয়াত নম্বর 26 ও 27 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখতে পাই, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, বাকি থাকবেন ওয়াজহুন রাব্বিকা, রবের চেহারা ব্যতীত পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। যে কথা আল্লাহ বলছেন যে আমার চেহারা রয়েছে, আর হুজুর বলছে নিরাকার। এখন আপনি কি করবেন? যে হুজুর বলছে আল্লাহ হচ্ছেন নিরাকার, সেই হুজুরি আবার বলছে যে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। যে হুজুর বলছে যে আল্লাহ হচ্ছেন নিরাকার, সেই হুজুরি আবার অন্য জায়গাতে গিয়ে বলছে যে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে।
এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি নিরাকারই হয় তাহলে ইমাম আবু হানিফা কে দেখেছে? আল্লাহ যদি নিরাকারই হবে তাহলে ইমাম আবু হানিফা কে দেখলো? এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহকে কি দেখা যায়? জি নয়, আল্লাহকে দেখা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিমের হাদিস প্রথম খণ্ড, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছে তাহলে সেই ব্যক্তি হচ্ছে মিথ্যুক। একজন নবীর কথা বলি, একজন নবী ছিল, খুব সাহসী নবী, খুব মেজাজি নবী। তার নাম কি? তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের আপনি ঘটনা পড়ুন, দেখুন সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 15 থেকে 20 আপনি পড়ুন। সেখানে মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। একদিন মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন রাস্তা দিয়ে, যেতে যেতে দেখলেন যে তার কিছু গোত্রের মানুষকে অন্য গোত্রের লোকেরা মারছে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, হ্যাঁ, আমার গোত্রের লোককে মারছে মানে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তাদের মধ্যে একজন ব্যক্তিকে এমন একজন থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিকে মেরে ফেলেছে। মুসা আলাইহিস সালামের হাতের জোর কত ছিল যে এক থাপ্পড়ে একজন ব্যক্তি মেরে ফেলেছে। তারপরে মানুষ হলো। তারপরে মিরাজের ঘটনা আমাদের সকলেরই জানা আছে, মিরাজের হাদিস আমাদের সকলের মুখস্থ আছে, বেশি বলার দরকার নেই। আমি শুধু আপনাকে মেন পয়েন্টটা বলছি, সেটা হচ্ছে আল্লাহু রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আসমানে নিয়ে গেলেন 50 ওয়াক্ত সালাত দেওয়ার জন্য, আল্লাহু রাব্বুল আলামিন আমাদের নবীকে 50 ওয়াক্ত সালাত দিয়ে দুনিয়াতে আসার আগেই 6 নম্বর আসমানের উপরে একজন নবীর সাথে দেখা হয়েছিল। সেই নবীর নাম কি? সেই নবীর নাম হচ্ছে নবী মুসা। নবী মুসা 6 নম্বর আসমানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের জন্য আল্লাহু রাব্বুল আলামিন কি উপহার স্বরূপ পাঠিয়েছে? তখন আমাদের নবী বলছে, ফারাজা খামসুন সালাত, আল্লাহু রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করে পাঠিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি করেছেন কি? ফাইর যে আপনি ফিরে যান ইলা রব্বিক, আপনার রবের কাছে। কেন? আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না। তিনি চলে গেলেন, আবার কমে নিয়ে আসলেন। আবার মুসা আলাইহিস সালাম বললেন, আপনি ফিরে যান, আপনি কমিয়ে নিয়ে আসুন। বারবার তাকে ফেরত পাঠালেন। বলুন তো, নবী মুসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুজনের মধ্যে সব থেকে দামি নবী কে? এই দুজনের মধ্যে অবশ্যই সব থেকে দামি নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরও নবী মুসা কেমন নবী ছিলেন, তাকে বারবার বলছে, যার আপনি ফের আল্লাহ তাআলার কাছে যান, কমিয়ে নিয়ে আসুন। সর্বপ্রথমে একজন ব্যক্তিকে এক থাপড়ে মেরে ফেললেন। দ্বিতীয় নম্বরে সব থেকে বড় নবী, যেই নবীকে আল্লাহু রাব্বুল আলামিন সব থেকে মর্যাদা দিয়েছে, সেই নবীকে আল্লাহু রাব্বুল আলামিন নবী মুসা ফেরত পাঠিয়েছে। তৃতীয় নম্বরে আল্লাহু রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বললেন, সহিহ বুখারীর হাদিস, যে মালাকুল মাউত যাও মুসা আলাইহিস সালামের জান কবজ করে আনো। মুসা আলাইহিস সালাম গেলেন। মালাকুল মাউত যখন মুসা আলাইহিস সালামের ঘরে ঢুকেছে, দুপুরবেলা ঘুমাচ্ছিলেন, সেই সময় এমন এক জোরে মুসা আলাইহিস সালাম মালাকুল মাউতের চোখে থাপ্পড় মেরেছে। সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের চোখটা বন্ধ করে দিয়েছে। বলুন তো কাকে মেরেছে? সব থেকে ভয়ঙ্কর ফেরেশতা, যার নাম শুনলে মানুষের আত্মা, যার নাম শুনলে মানুষের রূহ পর্যন্ত কেঁপে ওঠে, আমার একজন ভয়ঙ্কর ফেরেশতাকে এক থাপড়ে মেরে তার চোখ কানা করে দিয়েছে। তাহলে নবী মুসা কেমন ছিল? সর্বপ্রথমে একজন ব্যক্তিকে এক থাপড়ে মেরে ফেললেন। দ্বিতীয় নম্বরে কি করলেন? সব থেকে বড় নবীকে আসমানের মধ্যে ধরলেন। তৃতীয় নম্বরে সব মালাকুল মউতকে মেরে তার চোখটা কানা করে দিলেন। তারপর নবী মুসা বলছে, আল্লাহ, আমি এখন তোমাকে দেখব। আল্লাহ বলছেন, নবী মুসা, তুমি আমাকে দেখতে পারো না। নবী মুসা বলছেন, না আল্লাহ, আমি তোমাকে দেখব। আল্লাহ বলছেন, মুসা, তুমি আমাকে দেখতে পারো না। নবী মুসা বলছেন, না আমি আল্লাহ তোমাকে দেখব। শেষ পর্যন্ত যখন মানলেন না, আল্লাহু রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুর পাহাড়ে যাও, সেখানে আমার চেহারা তোমাকে দেখাবো। সেখানে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন। শুধু আল্লাহকে দেখাতো বহু দূরের কথা, সামান্য পরিমাণ যখন আল্লাহর খুলেছিল, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম চিত হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। আল্লাহু রাব্বুল আলামিন এজন্য বলছেন পবিত্র কোরআনে, লা তুদরিকুহুল আবসার, মুসা তুমি শুনে রাখো, পৃথিবীর কোন চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়।
কেন আল্লাহ হচ্ছেন জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহকে দেখলেই স্বাদ মিটে যাবে। আপনাকে আমি এতটুকু ঘুরিয়ে এই জন্য বুঝালাম যে এত বড় নবী মুসা আল্লাহকে দেখতে পারে না, আর ইমাম আবু হানিফা কি করে আল্লাহকে দেখতে পায়? তাহলে ভ্রান্ত আকীদা যেটা হচ্ছে যে আল্লাহ হচ্ছে নিরাকার, জি নয়, আল্লাহর আকার আকৃতি রয়েছে। সঠিক আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার নয়, আল্লাহর আকার রয়েছে। এবার আসুন কিছু পীর সাহেবের কথা বলি। আমাদের মধ্যে কিছু হুজুর আছে যারা বলছে পীর সাহেবকে মানতে হবে। আমি যদি বলি ভাইজান পীর সাহেবকে মানতে হবে, কোথায় আছে? সে বলবো পবিত্র কোরআনে সূরা তওবা 119 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পীর সাহেবকে মানতে বলেছে। সেখানে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা কি করো? আল্লাহকে মানো এবং সত্যবাদীর অনুসরণ করো। যেই পীর এই কথা বলছে সেই পীর বলছে আমি হলাম সত্যবাদী, অতএব তোমরা আমাকে মানো। এই জন্য আমি একটি কথা রাগ করে বলে থাকি যে এই সূরা তওবার 119 নম্বর আয়াতটি মনে হয় পীরের বাপের ওপরে নাজিল হয়েছে। কেন? আয়াত তো আজ নাজিল হয়নি, আয়াত তো নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে কেউ যদি সত্যবাদী হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে সাহাবীরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে তাবিনরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে ইমামেরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে হাদিসের রাইটাররা হবে। এসব পীর সাহেবেরা না, তারা সব কিছু টেনে টুনে এসে পীর সাহেবদের সাথে লাগিয়ে দিচ্ছে আর বলছে এই দেখো পীর সাহেবকে মানতে হবে। অসম্ভব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অযথাই তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মানতে বললেন, আল্লাহকে মানতে বললেন, আর বললেন তোমরা কি করো না, তোমাদের আমল বাতিল করো না। পীর সাহেবকে মানা যাবে না। সূরা আরাফ আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, তোমরা খবরদার অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলিয়াদের। ওলির বহুবচন কি? ওলির বহুবচন হচ্ছে আউলিয়া। আল্লাহ বলছেন খবরদার তোমরা তাদেরকে মানবে না যা কোরআন থেকে অবতীর্ণ হয়েছে, আমি যা অবতীর্ণ করেছি সেগুলি মানো। তাহলে সঠিক আকীদা কি? সঠিক আকীদা হচ্ছে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে। পৃথিবীর কাউকে মানা যাবে না, পৃথিবীর কোনো হুজুরকে মানা যাবে না, পৃথিবীর কোনো ওলিকে মানা যাবে না। একমাত্র সহিহ কোরআন এবং হাদিস দিয়ে আমাদের জীবনকে গড়তে হবে। যদি আপনার আকীদা মানহাজ ঠিক না হয় তাহলে ইবাদত করে কোনো লাভ নেই, ইবাদত কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখুন কিছু মানুষ বলছে যে লামাজাবিরা কি করে না, আল্লাহর উপরে দুরূদ পড়ে না, নবীর উপরে দুরূদ পড়ে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কি করেছে, আমার নবীর উপরে দুরূদ পড়েছে। এখন আল্লাহ কিভাবে দুরূদ পড়তে পারে? তারা একটি কোরআনের একটি আয়াত বলবে, সেখানে বলা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তারা বলছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা, ইউসাল্লুনা, নবীর উপরে দুরূদ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ো, সালাম দাও। তো এখন আমার এই আয়াতটা যদি গবেষণা করেন যে আল্লাহ কিভাবে নবীর উপরে দুরূদ পড়তে পারে, আমাদের আল্লাহ তো রয়েছে, আমাদের সৃষ্টিকর্তা রয়েছে, আমরা সৃষ্টিকর্তাকে ডাকি। দুরূদ যদি আপনি পড়েন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। আল্লাহ যদি দুরূদ পড়ে তাহলে আল্লাহকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। আল্লাহ যদি দুরূদ পড়ে, আল্লাহ যদি দুরূদ পড়ে, হুজুর বলছে যে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েছে, আমার কথা হচ্ছে আল্লাহ যদি নবীর উপরে দুরূদ পড়ে তাহলে আল্লাহকে বলতে হবে
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। আল্লাহ যদি এ কথা বলে তাহলে আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে যে হে আল্লাহ তুমি মুহাম্মাদের শান্তি অবতীর্ণ করো? হুজুর এমনভাবে অনুবাদ করলো যে আল্লাহকে দুটা বানিয়ে দিল। অনুবাদই ঠিক হয়নি, কোরআনে আয়াতের ভিতরে জালিয়াতি করেছে। এজন্য সঠিক আমাদেরকে আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে মুহাম্মদ আমরা তো জানি কিভাবে আপনার উপরে আমরা সালাম পড়ি, আমরা তো তাশাহুদে আপনাকে সালাম দিয়ে থাকি, তো আমরা দুরূদ কিভাবে পড়ব? তখন আমাদের নবী বললেন, কুলু তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ তোমরা কি করো? দুরূদ ইব্রাহিম পড়ো। আর হুজুর টেনে টেনে এসে লাগিয়ে দিল। এজন্য আমাদেরকে সঠিক আকীদা, সঠিক মানহাজ আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি মানুষের আকীদা ঠিক না হয় তাহলে আমল বাতিল হবে। এবার আসুন আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আল বাকারা, আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম যেভাবে আমি তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে সিয়ামকে ফরজ করেছিলাম। আমাদেরকে সিয়াম অভ্যস্ত হতে হবে। আমরা যে প্রচলন রয়েছে সিয়াম মানে হচ্ছে উপবাস থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। ভালোভাবে শুনে রাখুন, যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। একজন মুসলমান দাড়ি চাচার পরে সে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। একজন মহিলা মাথায় কাপড় না দিয়ে সেই রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। একজন ব্যবসায়ী মিথ্যা কথা বলে সেই রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। একজন ব্যক্তি মিথ্যা কথা বলে সে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। একজন দোকানদার সে দোকানে বিড়ি সিগারেট খৈনি বিক্রি করে সে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কেন? সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সিয়াম রাখার পর যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে সেই সিয়ামের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পাবেন না। সিয়াম রাখার পর যদি আপনি দোকানে নেশাদার দ্রব্য বিক্রি করেন তাহলে সেই সিয়াম কাজে আসবে না। সিয়াম রাখার পর যদি আপনি মানুষকে গালি দেন তাহলে সেই সিয়াম কাজে আসবে না। সিয়াম রাখার পর যদি আপনি মানুষকে অপমান করেন তাহলে সেই সিয়াম কাজে আসবে না। সিয়াম রাখার পর যদি আপনি মানুষকে ঠগান তাহলে সেই সিয়াম কাজে আসবে না। কেন? সিয়াম মানে হচ্ছে যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। দুনিয়াতে যত অন্যায় কাজ রয়েছে, দুনিয়াতে যত অবিচার কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, সেই সব কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাহলে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। যা পাপ কাজ রয়েছে সমস্ত কিছু ছেড়ে দিতে হবে। যদি মানুষ মনে করছে যে আমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, জি নয়। আপনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পূর্বে যত নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন সবাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নামকে তার নিকট হতে 70 বছরের পথ দূরে করে দিবেন। যদি আপনি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনার কাছ থেকে জাহান্নামকে 70 বছরের পথ দূরে করে দিবেন। ভাবছেন যে সিয়াম পালন করে মনে হয় নেকি হয়? জি নয়, সিয়াম পালন করে নেকি হবে না। জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার সবথেকে বড় মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার নিকট হতে 100 বছরের পথ দূরে করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট এবং জাহান্নামের নিকট একটি গর্ত খনন করবেন, যার ব্যবধান হবে 500 বছরের পথ, আসমান এবং জমিনের দূরত্ব সমান। তাহলে এই 3টি হাদিসে বুঝতে পারলাম, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার নিকট হতে 70 বছরের পথ দূরে করে দিবেন। শুধু এটা নয়, তারপরে আল্লাহ বাড়িয়ে বলছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, জাহান্নামকে তার নিকট হতে কি করবে, 100 বছরের পথ দূরে করে দিবে। শুধু তাই নয়, তারপরে হাদিসে আল্লাহ আবার বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে জাহান্নামের মধ্যে এবং তার মধ্যে একটা গর্ত খনন করবেন, যার ব্যবধান হবে আসমান এবং জমিনের দূরত্ব সমান, 500 বছরের পর। তাহলে জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, যদি আপনি মনে করেন যে আমি জাহান্নাম থেকে বাঁচব, তাহলে আপনার উচিত হবে সিয়াম পালন করা। অনেক মানুষ ভাবছেন যে আমি বহুদিন অন্যায় কাজ করেছি, অবিচার কাজ করেছি, মানুষের উপরে জুলুম করেছি, বহুদিন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, তাহলে আমার সিয়াম মনে হয় কাজে দিবে না, আমি মনে হয় পাপী হয়ে গেছি। এটা আপনি ভাবছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনার সামনে, এখন আমি যে হাদিসটা বলবো, এই হাদিসটি শোনার পরে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই হাদিস শোনার পরে আপনার আমল একেবারে অনেক কিছু, আপনার জীবন থেকে অনেক পাপ রয়েছে, সমস্ত পাপ মিটে যেতে পারে। সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও নেকির আশায় রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত গুনাহ রয়েছে, অতীতের যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। যদি আপনি রমজানে 30টি সিয়াম পালন করতে পারেন, তাহলে অতীতের যত পাপ করেছেন, 70 বছর হয়ে গেছে, আপনি শুধু পাপ আর পাপ করে আসমান থেকে জমিন বরাবর যত ফাঁকা রয়েছে, সমস্ত ফাঁকার আপনি পাপ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমানের সাথে নেকির আশায় যদি রমজানে 30টি সিয়াম পালন করতে পারে, তাহলে তার অতীতের যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তারপরে বলছেন, ওয়ামান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও নেকির আশায় এই রমজানের রাত্রিগুলো ইবাদতে কাটাবে, মানে তারাবির সালাত, কিয়ামুল লাইল, এই রাত ইবাদতে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তারপর আল্লাহর নবী আরো বলেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে ও নেকির আশায় লাইলাতুল কদর রাতগুলো যদি জাগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। লাইলাতুল কদর যেগুলো রাত রয়েছে, সেগুলি জাগতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদর রাতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো সেই কদর রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তা হচ্ছে 1000 মাসের থেকেও সেরা একটি রাত। যদি আপনি এই 3টি কাজ করতে পারেন, যদি আপনি 3টি কাজ করতে পারেন, রমজান মাসে 30টি সিয়াম যদি আপনি পালন করতে পারেন, তাহলে আপনার পূর্বের যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। 2, এই তারাবির সালাত, কিয়ামুল লাইল, রাতের নামাজ যদি আপনি পড়েন, তাহলে আপনার পূর্বের যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। 3, যদি আপনি সেটাও না পারেন, তাহলে এই যে রমজান মাসের শেষ রাত, 10 দিনের বিজোড় রাতগুলো, সেইগুলো যদি আপনি জাগেন এবং কি করেন, তাহাজ্জুদে সালাত আদায় করেন। রাত জাগার সময় কোরআন পড়লে হবে না, রাত জাগার সময় অন্য নামাজ পড়লে হবে না, আপনাকে তাহাজ্জুদের নামাজই পড়তে হবে।
রাতের নামাজ আপনাকে লম্বাভাবে পড়তে হবে। যদি আপনি পড়েন তাহলে অতীতের যত গুনাহ, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ বলছেন যে কি, আমি রমজান মাস এই বিজোর রাতগুলো, কদর রাতগুলো এমন এক দামি রাত যে 1000 মাসের থেকেও সেরা একটি রাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানের নেক আমল বাড়ানো, রমজান মাসে আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে। প্রত্যেক নেক আমল, একটা সময় নাকি নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত পৌঁছে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে, প্রত্যেক নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত পৌঁছে যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলছে যে তবে সিয়াম ব্যতীত কেন, সিয়াম আমার জন্যই পালন করা হয়, তার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে লিখে দিব। অন্য অন্য ইবাদত যদি আপনি করেন, ইবাদতের জগতে সব থেকে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। ইবাদতের জগতে সব থেকে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কি করে দান করে, দানের এত ক্ষমতা রয়েছে, দানের এত শক্তি রয়েছে যে দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। যদি আপনি কোনো জিনিস নিজের করতে চান তাহলে দলিলের প্রয়োজন হয়। আমি যদি বলি এই গাড়িটি কার, আপনি বলবেন এই গাড়িটি হচ্ছে আমার। আমি যদি বলি প্রমাণ কি, আপনি বলবেন দলিল আছে। আমি যদি বলি এই বাড়িটি কার, আপনি বলবেন এই বাড়িটি হচ্ছে আমার। প্রমাণ কি, প্রমাণ আপনার কাছে দলিল আছে। আপনি বলবেন এই জায়গাটি হচ্ছে আমার। আমি যদি বলি যে প্রমাণ কি, আপনি বলবেন দলিল আছে। তেমনইভাবে যদি আপনি জান্নাতে যেতে চান, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের মাঠে গিয়ে বলতে পারবেন, আল্লাহ এই জান্নাতটি হচ্ছে আমার, আল্লাহ এই জান্নাতটি হচ্ছে আমার। আল্লাহ বলবে প্রমাণ কি, আপনি বলবেন দলিল আছে। আর সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, দানই হচ্ছে দলিল। দান এত ক্ষমতাধর ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। যদি আপনি এমন কোনো গুনাহ করেছেন, আপনি এমন কোনো অন্যায় করেছেন, যেই অন্যায় কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হয়ে আছে, আপনি মরলেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে, সেই অবস্থায় যদি আপনি দান করেন, দানের এত ক্ষমতা রয়েছে যে দান আল্লাহর গোপন পাপকে, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, আল্লাহর ক্রোধকে মিটিয়ে দিতে পারে। তাহলে ইবাদতের জগতে সব থেকে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। এর মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গাতে বলেননি যে দানের নেকি আমি আল্লাহ নিজে হাতে লিখে দেব। ইবাদতের জগতে সব থেকে আল্লাহকে ডাকার সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। যদি মানুষের সালাত গ্রহণযোগ্য না হয়, তাহলে পৃথিবীর কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী বলছেন, ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সর্বপ্রথমে যেই বিষয়টির উপরে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা হচ্ছে সালাত। যদি মানুষের সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর যদি মানুষের সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বাতিল হবে, সিয়ামও বাতিল হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে সালাতের নেকি আমি আল্লাহ নিজ হাতে লিখে দেব। ইবাদতের জগতে আরেকটি ইবাদত হচ্ছে হজ। খুব শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি হজ করে বৈধ টাকা দিয়ে, তাহলে সেই ব্যক্তির হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি সেই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, সে যেমন নিষ্পাপ হয়ে যায়, তার জন্য কোনো পাপ থাকে না, তেমনই মানুষ যদি হজ করতে যায় আর সেই হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। তারপর আল্লাহর নবী বলেননি যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে আমি কি করব, হজের নেকি নিজে হাতে লিখে দিব, কথা বলেননি। তো সিয়াম কেমন ইবাদত? সিয়াম এক ব্যতিক্রম ইবাদত, যেই ইবাদতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে লিখে দিবেন। নিজ হাতে লিখে দিবেন মানে
আল্লাহ কি নেকি দিবেন? আল্লাহ জান্নাত লিখে দিবেন। তাহলে সিয়াম যদি আপনি পালন করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত লিখে দিবেন। জান্নাতে যাওয়ার সবথেকে বড় মাধ্যম হচ্ছে, জাহান্নাম থেকে বাঁচার সবথেকে বড় মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, এক সাহাবী এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, মুরনি বি আমালি, আল্লাহ নবী আপনি আমাকে কিছু আমলের কথা বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। আল্লাহ বলছেন, তারপরে সেই ব্যক্তি আবার প্রশ্ন করছে, তারপরে কিছু আমলের কথা বলুন। আল্লাহ বলছেন, যাও তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। লোকটি তৃতীয়বার এসে আবার বললেন যে তারপরে কিছু আমলের কথা বলুন। আল্লাহ বলছে, যাও তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। দান সিয়ামের সমপর্যায়ে ইবাদত নয়, হজ সিয়ামের সমপর্যায়ে ইবাদত নয়, সালাত, যেই সালাত গ্রহণযোগ্য না হলে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম কবুল করবেন না, তারপরও সিয়াম দানের সমপর্যায়, সালাতের সমপর্যায়ে ইবাদত নয়। এজন্য আমাদেরকে সিয়াম পালন করতে হবে এবং আমাদেরকে এই রমজান মাসের রাত্রিগুলো ঠিকভাবে কিয়ামুল লাইল আদায় করতে হবে। কালকে থেকে মনে হয় কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় হবে। কালকে থেকে তারাবির নামাজ আমরা পড়ব। তো আমরা বলি যে তারাবির নামাজ, কিন্তু এটা আসলে তারাবির নামাজ নয়, এর নাম হচ্ছে তাড়াতাড়ি নামাজ। কেন? কাল থেকেই আবার বলবে যে এই স্পিড করো, তাড়াতাড়ি করো, এভাবে সালাত কবুল হবে না। আপনি কয় রাকাত পড়ছেন, আপনি কয় রাকাত পড়বেন আপনি এটা দেখবেন না, আপনি কিভাবে পড়ছেন সেভাবে আপনি, মানে কিভাবে পড়লে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। ধুর, আপনাকে সঠিকভাবে অল্প সময়ের মধ্যে নয়, খুব সময় লাগিয়ে আমাদেরকে এই তারাবির সালাত আদায় করতে হবে, কিয়ামুল লাইল আদায় করতে হবে। যদি আমরা না করি তাহলে পরাই হবে, কোনো ইবাদত কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে এই কিয়ামুল লাইল কাল থেকে সকল মুসলমানদেরকে এই কিয়ামুল লাইল আদায় করার তৌফিক দান করুক এবং সঠিক মানহাজ, সঠিক আকীদার উপরে আমাদেরকে চলার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুজিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি